عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك
عند ربهم ومغفرة ورزق كريم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال الله تبارك وتعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. كريم السجايا جميل الشيم رحيم الورايا شفيع الأمم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. عاشقك دل بنایا عینی اللہ نے عشق روشن کر دیا پھر عشق رسول اللہ نے. بلغ العلا بکمالہ كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে মহব্বতের সাথে আল্লাহ পাকের জিকির করি সবাই জবান খুলে পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ 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 মওত কসম জান গাফল ইখতাতাম জিंदगी در حقیقت موت ہے ابتدائے زندگی لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ زور لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ یا الہی کئی ببینم چہرے دلدار مند کئی بیاباد روز محشر تاب بینم یار مند لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم আলহামদুলিল্লাহ টঙ্গের চালা বাইতুল জান্নাত জামে মসজিদ ও কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের অত্যন্ত প্রাণপ্রিয় শ্রদ্ধাভাজন সভাপতি দিগার মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে আওয়াম মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করছি যে মহান রাব্বুল আলামিন দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে বিভিন্ন পেরেশানি থেকে আমাদেরকে মুক্তি দান করে জান্নাতি এক সামিয়ানার নিচে আমাদেরকে আসার বসার কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করছেন। এই জন্য মুনিবের শিখানো ভাষায় মুনিবের দেয়া জবান দিয়ে মুনিবের দেয়া শক্তি দিয়ে প্রাণ খুলে জুড়ে সুরে মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই অন্তরের অন্তরস্থল থেকে জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজে মনে হইতেছে আপনাদের পেটের মধ্যে কিছু কিদা কিদা। আবার জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। আমরা যে আল্লাহর শুকরিয়া আদায় করছি, আল্লাহ কি শুনছেন? আল্লাহ কি আমাদেরকে দেখতেছেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলাম। মহান রব বলে, বান্দা তুমি যদি আমি রবের শুকরিয়া আদায় করো, আমি রব তোমার প্রতি খুশি হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলার আওয়াজ আমরা জোরে দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জোরে দিব তো? আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করেন তাহলে আমার জন্য কথা বলা সহজ হবে। আমি দেখতেছি এখানে আমার বাবার বয়সী, আমার বড় ভাইয়ের বয়সী, আমার চাচার বয়সী মুরব্বিয়ানে কেরাম, দাড়ি পাকনেওয়ালা মুরব্বিয়ানে কেরাম, আপনাদেরকে নিচে রেখে আমি উপরে বসছি। আমি উপরে বসছি শুধু সিস্টেমের জন্য বাজান, বিয়াদবি মাফ করবেন, এটা মাহফিলের যে সিস্টেম, এই সিস্টেমের জন্য বসছি। নয়তো আপনাদের মতো জ্ঞানী গুণী, আপনাদের মতো মুরব্বিয়ানে কেরামদেরকে সামনে রেখে চেয়ারে বসা এটা বিয়াদবিরই নামান্তর। কিন্তু মাহফিলের সিস্টেম রক্ষা করার জন্য আমরা এইভাবে বসা। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দি যদি শুকরিয়া আদায় করে নিয়ামত পাইয়া তাহলে আল্লাহ খুশি হয়ে যান আর নিয়ামত বাড়াইয়া দেন। বলে সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় যদি বলতে যাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যত ধরনের নিয়ামত দান করলাম বান্দা বান্দি, আমি আল্লাহর নিয়ামত যা দান করলাম তোমাদের জন্য আমি আল্লাহর নিয়ামত বরাদ্দ করছি। হে বান্দা বান্দি, তোমরা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। তোমরা যেন আমি আল্লাহকে চিনে, আমি আল্লাহর পরিচয় লাভের মাধ্যমে তোমরা যেন আমি আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারো। মানব সন্তান, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহর ইবাদত বন্দেগী তোমরা যারা করবে, তোমাদের জন্য আসমানের নিচে জমিনের উপরে যত কিছু আমি আল্লাহ বানাইলাম সমস্ত মাখলুকাত তোমাদের জন্য, তোমাদের গোলামির জন্য বানাইছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ইবাদত বন্দেগী যদি আমরা করি তাহলে আল্লাহর যত সমস্ত মাখলুকাত রয়েছে সমস্ত মাখলুকাত আমাদের গোলামি করবেন। এই কথাটা কে বলছেন? আরো জোরে বলতে হবে, কে বলছেন? মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। তোমরা যদি আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো, ইবাদত বন্দেগী করার কারণে সমস্ত মাখলুকাতকে তোমাদের অনুগামী বানায়া দিব। তোমাদের অনুগামী বানায়া দিব একটা মাত্র কারণে, কারণ তোমরা আমি আল্লাহকে সিজদা করো। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, কোন বান্দা বান্দি যদি আল্লাহর দেয়া নিয়ামত পাওয়ার পরে, নিয়ামত খাওয়ার পরে, নিয়ামত উপভোগ করার পরে যদি শুকরিয়া আদায় করে, আল্লাহর বান্দা বান্দি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন লা আযীদান্নাকুম, আল্লাহ বলেন নিয়ামতেরকে আমি আল্লাহ নিয়ামতের মধ্যে অনেক থেকে অনেক বাড়ায়া দেই। আর যে সমস্ত বান্দা বান্দি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে না, তাদের কাছ থেকে আমি আল্লাহর দেয়া নিয়ামত গুলা চিনায়া নিন। জোরে বলেন নাউজুবিল্লাহ।
নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়াইয়া দেন, নিয়ামতের শুকরিয়া আদায় না করলে নিয়ামত চিনায়া নেন। শুধু চিনায়া নেন না, আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়া বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্না আযাবি লাশাদীদ। মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা বান্দি শুধু নিয়ামতটা চিনায়া আনি এইখানেই শেষ না। যে সমস্ত বান্দা বান্দি নিয়ামত পাওয়ার পরে, নিয়ামত খাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে না, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কঠিন থেকে কঠিন আযাবের সম্মুখীন করব। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা যে এখানে বসলাম, আসলাম, আল্লাহর শুকরিয়া আদায় করলাম, জোরে আওয়াজ দিয়া বলবেন শুকরিয়া আদায় করার কারণে কে খুশি হয়ে গেছেন? আরো জোরে বলেন, কে খুশি হয়ে গেছেন? যাই হোক মুসলমান ইমানদার, আমি আপনাদের সামনে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল আনফালের 2, 3, 4 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই 2, 3, 4 নম্বর আয়াতের মধ্যে মুমিন বান্দা বান্দির 5টা গুণ বর্ণনা করছেন, আর বলছেন এই 5 গুণে যারা গুণান্বিত হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 3টা পুরস্কার দান করবেন। বলেন গুণ কয়টা আর পুরস্কার কয়টা? আওয়াজ দিয়া বলেন। গুণ হইল 5টা। গুণ কয়টা? 5টা। আর পুরস্কার কয়টা? 3টা। আবার বলেন গুণ কয়টা আর পুরস্কার কয়টা? 3টা। আসুন আমরা একে একে আল্লাহ রাব্বুল আলামিন যে মুমিন বান্দা বান্দির যে গুণ বর্ণনা করছেন 3টা, এই গুণগুলা কি, এই গুণগুলা আগে শুনি। এই গুণগুলা যদি আমাদের মধ্যে থাকে তাহলে ধরে রাখার জন্য মেহনত চালু রাখা, আর যাদের মধ্যে নাই আমাদের মধ্যে যেন এই গুণগুলা চলে আসে, এই গুণগুলা আনার জন্য যেন আমরা মেহনত করি। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 2, 3, 4 নম্বর আয়াতে কারিমার মধ্যে মুমিন বান্দা বান্দির 5টা গুণ বর্ণনা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। তাহলে 1 নম্বর গুণ, মুমিন বান্দা বান্দির 2 নম্বর গুণ আল্লাহ বলতেছেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। এটা হলো 2 নম্বর গুণ। 3 নম্বর গুণের ব্যাপারে আল্লাহ বলেন وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। এটা হইল 3 নম্বর গুণের নাম। 4 নম্বর গুণের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিন বান্দা বান্দি 4 নম্বরের গুণ। 5 নম্বরের গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই 5টা গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 2, 3, 4 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন। আসেন আমরা আগে গুণগুলার পর্যালোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিনের কালামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে মুমিনের 5টা গুণ বর্ণনা করছেন সূরা আনফালের 2, 3, 4 নম্বর আয়াতের মধ্যে, এই গুণগুলা আমরা একটু আলোচনা করি। গুণগুলা আলোচনা করার পরে এই গুণে গুণান্বিত মুমিন বান্দা বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 3টা পুরস্কারে পুরস্কৃত করবেন। আগে আমরা গুণের আলোচনা করি এবং শুনি, এরপরে আমরা আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এই সমস্ত গুণে গুণান্বিত মুমিন বান্দা বান্দীদেরকে পুরস্কার দিবেন, এই পুরস্কারের কথাগুলো আমরা একটু পরে শুনি। কি কন?
মাশাআল্লাহ, এখনো পর্যন্ত যারা বাহিরে আলুপাতারি ঘোরাফেরা করছেন আপনাদেরকে মেহেরবানি করে বলতেছি ফিন্ডেলের নিচে চলে আসেন। এটা বরকতি সামিয়ানা। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন এই সামিয়ানার নিচে আসলেই গুনাহ মাফ করে দিবেন। এই জন্য আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে আপনারা মেহেরবানি করে ফিন্ডেলের নিচে চলে আসুন। যাই হোক মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা বান্দির এক নাম্বার যে গুণ বলছেন যে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা বান্দির এক নাম্বারের গুণ বলেন সত্যিকার অর্থে তারাই মুমিন। সত্যিকার অর্থে তারাই মুমিন যাদের সামনে আল্লাহর জিকির করা হয় আর আল্লাহর জিকিরের কারণে মুমিন বান্দা বান্দির অন্তরের মধ্যে ধাক্কা লাগে, আর ধাক্কা লাগার কারণে মুমিন বান্দা বান্দির অন্তরের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ভয় সৃষ্টি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কার ভয় সৃষ্টি হয়? আল্লাহর ভয়। কথা মনোযোগ দিয়ে শুনবেন বাজান, খুব মনোযোগ দিয়ে শুনবেন, কাজে আসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান যে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নাজাতের জন্য অল্প আমলই যথেষ্ট। আমার আপনার মুক্তির জন্য অল্প আমলই যথেষ্ট, যদি এটা ইখলাসের সাথে হয়, মনোযোগের সাথে হয়। কি হয়? মনোযোগের সাথে হয়। এই জন্য মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা বান্দির এক নম্বরের গুণের কথা বলেন, মুমিন বান্দা বান্দি তোমাদের সামনে যখন আমি আল্লাহর জিকির করা হয়, আল্লাহর আলোচনা করা হয়, তখন আল্লাহর জিকির করার কারণে, আল্লাহর নাম নেওয়ার কারণে মুমিন বান্দা বান্দির অন্তর আল্লাহর ভয়ে কেঁপে উঠে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, শাইখুল ইসলাম হযরত মাওলানা তাকি উসমানী দামাত বারকাতুহুম ওনার কিতাবের মধ্যে আনছেন ইসলাহি খুতুবাত। ওনার কিতাবের মধ্যে এই আয়াতের সুন্দরভাবে ব্যাখ্যা করছেন যে উনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা বান্দির এক নম্বরের গুণের কথা বলছেন যে মুমিন বান্দা বান্দি যখন আল্লাহর নাম শুনতে পায়, আল্লাহর জিকির যখন তার কর্ণকুহরে পৌঁছে, তখন গুনাহের কাজ করতেছিল, এই গুনাহের কাজ থেকে আল্লাহর নাম শোনার কারণে গুনাহের কাজ থেকে ফারেক হইয়া তাওবা করে কাটি মুসলমান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, শাইখুল ইসলাম আল্লামা জাস্টিস তাকি উসমানী দামাত বারকাতুহু ওনার কিতাব ইসলাহি খুতুবাতের মধ্যে বুখারী শরীফের একটা দীর্ঘ হাদিসে আলোচনা করছেন। দীর্ঘ হাদিসের আলোচনা করার সময় নাই, শুধু একটা উদাহরণ আপনাকে দেই। বনি ইসরাইলের মধ্যে তিনজন বন্ধু ছিল। তিনজন বন্ধু যখন বিকালের সময় যখন হাঁটাহাঁটি করার জন্য বাহির হয়, দেখবেন বর্তমানেও আমরা যখন বিকালের সময় হয়, দুই বন্ধু তিন বন্ধু মিলে একটু হাঁটাহাঁটি করি, ঘোরাঘুরি করি। বলেন ঠিক কিনা? ঠিক না? বিকালের সময় আমরা হাঁটাহাঁটি ঘোরাঘুরি করি না? মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন বনি ইসরাইলের তিন বন্ধু বিকালের সময় এইভাবে হাঁটাহাঁটি করার জন্য বাহির হইছেন। বাজান, বিকালের সময় যখন হাঁটাহাঁটি করেন, এমন সময় তিন বন্ধু তাকায়া দেখে আসমানের মধ্যে যেন সাজ বিকট আকার ধারণ করছে। তিন বন্ধু বলতেছে আসমানের যে অবস্থা, মনে হয় ঘূর্ণিঝড় হবে, তুফান হবে। তাই তিন বন্ধু পরামর্শ করলে কি করা যায়? তিন বন্ধু বলে তাড়াতাড়ি নিজেদেরকে বাঁচানোর জন্য, নিজেদেরকে রক্ষা করার জন্য আত্মগোপনে যাইতে হবে। তাই তিন বন্ধু পরামর্শ ক্রমে পাহাড়ের একটা নিচু গুহার মধ্যে আশ্রয় নিচে। মুসলমান ইমানদার, আল্লাহর কি কুদরত! তিন বন্ধু যখন গুহার মধ্যে প্রবেশ করলেন নিজেদেরকে রক্ষা করার জন্য, উপরের পাহাড় থেকে একটা পাথর আইসা ছোট গুহার মুখের মধ্যে পইরা এইভাবে গুহার মুখটাকে বন্ধ কইরা দিছে। বাজান, যেভাবে মহিলারা ডাকনা দিয়া পাতিল ডাকে, ঠিক সেইভাবে উপরের পাহাড় থেকে একটা পাথর আইসা নিচের গুহার মুখটাকে বন্ধ করে দিয়েছে।
বলেন তো এখন 3 বন্ধু বাহিরে না ভিতরে? আর জোরে বলেন। মুসলমান ইমানদার 3 বন্ধু এবার গুহার ভিতরে পড়ে পরামর্শ করে হায় হায় নিজেদেরকে রক্ষা করার জন্য, ঘূর্ণিঝড় থেকে তুফানদের থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য আমরা পাহাড়ের গুহার মধ্যে ঢুকেছিলাম, কিন্তু এখন উপরের পাহাড় থেকে যে পাথরটা আইসা পড়ছে এই পাথর আমাদের পক্ষে সরানো সম্ভব হবে না। অনেক বড় পাথর। 3 জনে ডাক্কাডাক্কি ঠেলাঠেলি করে দেখে যে অবস্থা খারাপ, সরানো সম্ভব না। নিচে ওলামায়ে কেরাম যারা আছেন বসতেন, ওলামায়ে কেরামদের শান আল্লাহ বাড়াইছেন, আল্লাহ ইজ্জত করছেন। এই জন্য ওলামায়ে কেরাম নিচে না বসে মেহরবানি করে স্টেজে আসে বসলে ভালো হয়। মুসলমান ইমানদার 3 বন্ধু যখন এইভাবে পাথরটারে যখন ঠেলাঠেলি করলো, পাথর সরাইতে পারে না। এবার 3 বন্ধু পরামর্শ করে আমরা যে এই গুহার ভিতরে ঢুকলাম, পৃথিবীর কোনো মানুষ জানে না আমাদের খবর আমরা এই গুহার ভিতরে আছি। এবার 3 বন্ধু পরামর্শ করে আমরা পাথর ঠেলাইলাম, পাথর তো বিন্দু পরিমাণও সরল না। এবার 3 বন্ধু পরামর্শের মধ্যে বসে গেছে। এক বন্ধু আর এক বন্ধুকে বলে, বন্ধু জীবনে যদি কোনো ভালো আমল করে থাকো, নেক আমল করে থাকো, তাহলে মহান আল্লাহর দরবারে এই নেক আমলকে উসিলা বানাইয়া আল্লাহর কাছে মুনাজাত করতে হবে। সারা বিকল্প কোনো ব্যবস্থা আমাদের কাছে নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিপদে পড়লে মানুষ কি করে আল্লাহর কাছে? মুসলমান ইমানদার মানুষ যখন বিপদের মধ্যে পড়ে যায়, মানুষ যখন বিপদের মধ্যে পড়ে যায়, কঠিন সময় যখন মানুষ পার করে, তখন মানুষের পিঠ যখন বেড়ার মধ্যে টেকে যায়, তখন আর কোনো দিক বাকি থাকে না। তখন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করে এবং বলে, মালিক বিপদের মধ্যে পড়ে গেছি, আল্লাহ আপনি সারা দুনিয়ার কেউ এই বিপদ থেকে রক্ষা করতে পারবে না। এমন ভাবে আল্লাহর কাছে মুনাজাত বাজান করে কি করে না? আওয়াজ দিয়া বলেন, মুনাজাত করেনি করে না? বা মা বাপকে নিয়ে হাসপাতালের বেডের মধ্যে শোয়াইছে, ডাক্তার বলে আপনার মা বাপ মৃত্যুর সাথে পাঞ্জা নড়তেছে, আপনার মা বাবার অবস্থা আশঙ্কাজনক। এবার সন্তান হইয়া আল্লাহর দরবারে 2টা সেজদা দিয়া আল্লাহর কাছে হাত উঠায় আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া বলে, মালিক আপনি তো ডাক্তারের ডাক্তার, আপনি তো কবিরাজের কবিরাজ। ও মালিক দুনিয়ার ডাক্তার কবিরাজ যেখানে ফেল, আপনার চিকিৎসা সেখান থেকে শুরু। ও মালিক আমার মা বাবাকে মেহেরবানি করিয়া আপনি সুস্থ করিয়া দেন। এইভাবে সন্তানেরা আল্লাহর কাছে মুনাজাত করে কি করে না বাজান? করে না? ঠিক সেইভাবে কোন সন্তান যদি বিপদের মধ্যে পড়ে যায়, মা বাবা আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহর কাছে মুনাজাত করে, প্রভু আমার সন্তান বিপদের মধ্যে পড়ে গেছে, আমার সন্তান অসুস্থ হয়ে গেছে, আমার সন্তান হাসপাতালের বেডের মধ্যে পড়ে জীবন মরণ সন্ধিক্ষণের সাথে লড়াই করে। ও রব্বুল আলামিন আপনার কাছে ফরিয়াদ করি, আপনার কাছে জানাই। মা জননী আল্লাহর কাছে হাত উঠায়া বলে, মালিক 10 মাস 10 দিন আমার গর্ভে সন্তানকে ধারণ করছি, প্রসব বেদনার বেদনা সহ্য করছি। ও মালিক এই সন্তান আজকে হাসপাতালের বেডের মধ্যে মরণ বাঁচনের সন্ধিক্ষণের মধ্যে লড়াই করে। ও আল্লাহ মেহেরবানি করে আপনি আমার সন্তানকে অসুস্থতা থেকে সুস্থতা দান করে দেন। বলেন বাজান, এই রকম মুনাজাত মা বাবা করে কি করে না?
মুসলমান ইমানদার ঠিক সেইভাবে বনি ইসরায়েলের 3 বন্ধু পাহাড়ের গুহার মধ্যে তাইকা এবার মাসওয়ারা করছে যে জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকো এই ভালো কাজের বিনিময়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করো। আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই নেক কাজকে উসিলা বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গুহা থেকে রক্ষা করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রক্ষা করছেন না? আল্লাহ রক্ষা করছেন না? আল্লাহ বাঁচাইছেন না? আল্লাহ বাবা মা ছাড়া সন্তান দুনিয়াতে পাঠাইছেন না? আবার বাবা ছাড়া সন্তান দুনিয়াতে পাঠাইছেন না? আল্লাহ সবকিছু পারেন না? বলেন যিনি সবকিছু পারেন তিনার নাম কি? আরো জোরে বলেন। যিনি সবকিছু করতে পারেন তিনার নাম কি? যিনি কোনো মানুষের কোন বিকল্প কোন বস্তুর সহযোগিতা ছাড়াই যিনি সবকিছু করতে পারেন তিনি কে? মুসলমান ইমানদার এবার 3 বন্ধু পরামর্শ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত উত্তোলন করে এক বন্ধু বলতেছে, মালিক আমি আমার আপন চাচাতো বোনের উপরে আশিক ছিলাম। আমার আপন চাচাতো বোন বড় সুন্দরী ছিল, কিন্তু আমি ছিলাম বেকার, আমার কোনো কাজকর্ম ছিল না, টাকা পয়সা আমার ছিল না। আমার চাচাতো বোনের পিছনে আমি দৌড়তাম। চাচাতো বোন ছিল আল্লাহ ওয়ালি। চাচাতো বোন আমাকে একদিন বলে, হে আমার চাচাতো ভাই, কাজ কাম কোনো কিছুই করো না, টাকা পয়সাও তোমার নাই, তুমি আমার পিছনে ঘুরে লাভ নাই। কিন্তু চাচাতো ভাই নাসুর বান্দা চাচাতো বোনকে বলে যে আমার চাচাতো বোন যে কোনো বিনিময়ে আমি তোমাকে পাইতে চাই। এবার চাচাতো বোন এমন একটা কঠিন শর্ত দিল, বলেন বাজান, সমাজের মধ্যে যে যুবকের কোনো ইনকাম নাই, কামাই রুজি নাই, বেকার ঘোরাফেরা করে, বলেন তো দেখি এই সমাজের মধ্যে কোন বাবার মেয়েকে কি ওই যুবক সন্তানের কাছে বিয়ে দিতে চায়? আর আওয়াজ দিয়া বলেন। বেকার সন্তানের কাছে কেউ মেয়ে দিতে চায় না। এবার বনি ইসরায়েলের চাচাতো বোন এই দৃষ্টিকোণ থেকে বলে তোমার কোনো কাজ নাই, টাকা নাই, কোনো কিছু নাই, এমন একটা কঠিন শর্ত দিছে বোঝানোর জন্য বলি মনে করেন এই জামানার 5 কোটি টাকার কথা বলছে। হে আমার চাচাতো ভাই, তুমি যেদিন আমার কাছে 5 কোটি টাকা না দিতে পারবে সেই দিন তোমার মনের আশা আমি পূর্ণ করব। এমন এটা কঠিন শর্ত না? চাচাতো বোনের উদ্দেশ্য হইল জীবনে 5 কোটি টাকা আনতেও পারবে না আর আমার কাছে আসতেও পারবে না। মুসলমান ইমানদার এবার চাচাতো ভাই টাকার পিছনে দৌড়তে লাগলো। দৌড়তে দৌড়তে এক পর্যায়ে টাকার ব্যবস্থা হয়ে গেছে। চাচাতো বোন যে শর্ত দিয়েছিল এই শর্ত অনুযায়ী টাকার মালিক সে হয়ে গেছে। এবার চাচাতো ভাই টাকার গাঠি বানায়া চাচাতো বোনের কাছে নিয়ে বলে, এই যে বোন, নাও তোমার শর্ত অনুযায়ী টাকা তোমাকে প্রদান করলাম। এবার আমার মনের যত আশা বাসনা রয়েছে সমস্ত আশা বাসনা গুলাকে তুমি পূর্ণ করো। এবার চাচাতো বোন বিপদের মধ্যে পড়ছে। চাচাতো বোন ডাক দিয়ে বলে, মালিক আমি তো